আসসালামু আলাইকুম। পারলে নিজের পকেটের টাকা দিয়ে ওয়াজ করাবেন, না হলে ছোট বাচ্চাদেরকে দিয়ে এভাবে রাস্তায় ভিক্ষাবৃত্তি করাবেন না। কি শুনতে খুব খারাপ লাগলো? আসলে বাস্তবতাটা এটাই। এখন প্রতিনিয়ত দেখা যায় যে এই যে ওয়াজের সিজন চলতেছে, এটা রাস্তাঘাট, তারপর বিশ্ব রোড, তারপর ছোট ছোট রাস্তাঘাট, মেইন রোড গুলাতে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে আপনাদের কি করা হয়, এই যে ওয়াজের টাকা কালেকশন করা হয়। বড় বড় ট্রাক, বাস, তারপর সিএনজি, মোটরসাইকেল, এগুলোর সামনে দ্বিধার্সে ছোট বাচ্চাদের সামনে দাঁড়াচ্ছে আর এই টাকা কালেকশন করতেছে। কেন? এটা কেন করা লাগবে? আপনাদের এই যে মসজিদ, মাদ্রাসা কিংবা গ্রামের উদ্যোগে যে ওয়াজ মাহফিল করানো হয়, আপনারা সবাই মিলে চাঁদা উঠান, এলাকার থেকে টাকা নেন, নিজেরা কালেকশন করুন। এই রাস্তায় রাস্তায় ভিক্ষা করার মানে কত টাকা হয়? একদিন আপনি আদায় করলে কত টাকা হয়? সর্বোচ্চ হয়তো 5,000, 3,000, 5,000, হাইস্ট 10,000-ই ধরলাম। তো এই 10,000 টাকার জন্য কি ওয়াজ মাহফিল আপনার বন্ধ হয়ে যাবে? যাবে না কিন্তু। আপনি কিন্তু এই যে 3,000, 4,000 টাকার জন্য এই যে বাচ্চাদেরকে মাঠে নামাচ্ছেন, রাস্তায় নামাচ্ছেন, এটা কেমন দেখাচ্ছে না বিষয়টা? আপনি সবার কাছে হাত পাতাচ্ছেন, একের পর এক গাড়িগুলো আটকাচ্ছেন, সেগুলো থেকে টাকা কালেকশন করতেছেন। বিষয়টা দেখতেও খারাপ লাগতেছে। আর এটা কিন্তু মানে ইসলামের প্রতি কিন্তু অন্যান্য ধর্মের ভাইদের কিন্তু একটা বাজে একটা ইফেক্ট চলে আসতেছে, যে কি ওয়াজ মাহফিল করায় তারা রাস্তায় সবার কাছ থেকে টাকা চায়। আর যখন টাকা চায় তখন কি মুসলমানদের কাছ থেকে শুধু টাকা চাওয়া হয় না? তা তো না। আপনি তো মানুষ দেখলে চিনতে পারবেন না এটা হিন্দু না বৌদ্ধ নাকি মুসলমান, মানুষ দেখে কি বোঝা যায়? তো আপনি ওয়াজ মাহফিল করবেন, ভালো কথা। আপনারা এই মসজিদের ফান্ড থেকে টাকা কালেকশন করুন, নিজের গ্রাম থেকে যেগুলো সদস্য আছে তাদের কাছ থেকে চাঁদা উঠান, এভাবে ওয়াজ মাহফিল করেন। যদি সামর্থ্য না থাকে ওয়াজ করার দরকার নাই তো। প্রত্যেক শুক্রবার করে প্রত্যেকটা মসজিদে ওয়াজ করা হয়। এছাড়া আমাদের মোবাইলে, তারপর ইউটিউব, ফেসবুক, সব জায়গায় ওয়াজ মাহফিল আপনি সার্চ দিলে শুনতে পাচ্ছেন। কেন আপনার মাহফিল করাই লাগবে কেন? আপনাকে তো ভিক্ষা করে মাহফিল করতে কেউ বলে নাই, ইসলাম তো এত নিচে নামে নাই। বিষয়টা হয়তো বা খারাপ লাগতেছে। আসলে আমি কোনো মৌলানাও না, আমি কোনো আলেমও না, তবে আমার চোখে যেটা খারাপ লাগছে, আমি আজকেই রাস্তা দিয়ে আসতেছিলাম, দেখলাম যে এরকম এই রাস্তায় ছোট ছোট বাচ্চারা এসে সামনে দাঁড়াচ্ছে আর টাকা কালেকশন করতেছে। আমাকে মানে পার্সোনালি খুব খারাপ লাগলো বিষয়টা, যে আসলে এই মুসলিম কান্ট্রি, আমরা নিজেরাই মুসলমান, অথচ আমি কিন্তু মুসলমান, এজ এ মুসলমান। তো এটা কিন্তু আমার কাছেও অনেকটা খারাপ লাগছে, যে কেন এরকম করে কেন টাকা আদায় করা হবে, কালেকশন করা হবে। এগুলো আমার মনে হয় না যে ভালো দেখায়। ইসলাম অনেক সুন্দর একটি ধর্ম, অনেক সুন্দর একটি জীবন ব্যবস্থা। এখানে সুন্দরভাবে আপনাকে কেউ জুলুম কিংবা কোনো কিছু চাপাই দেওয়া হয়নি। আপনাকে তো ইসলাম বলে নাই যে আপনাকে কষ্ট করে যে এই আদায় করে তারপর রাস্তা রাস্তায় ঘুরে ভিক্ষা করে আপনাকে ওয়াজ মাহফিল করাতে হবে, এই ধরনের কোনো বিধান নাই আমার জানা। ঠিক আছে? তো সবাইকে উদাত্ত আহ্বান জানাই এবং হাত জোর করে বলি যে এগুলার থেকে বিরত থাকার চেষ্টা করবেন। যদি আপনাদের সামর্থ্য থাকে ওয়াজ মাহফিল করাবেন, আর যদি সামর্থ্য না থাকে ওয়াজ মাহফিল করার দরকার নাই। এত এত ওয়াজ মাহফিল করার কোনো দরকার নাই। আপনি ওয়াজ শুনলেন, এই কান দিয়ে শুনলেন, এই কান দিয়ে বের করে দিলেন, কোনো দরকার নেই। আর যেখানে ওয়াজ মাহফিল এখন বর্তমানে হয় যে আমাদের গ্রাম অঞ্চলে, সেখানে ওয়াজ মাহফিলের প্যান্ডেলের চাইতে আর দোকানপাটের যে অবস্থা, ওখানে বেশি লোক থাকে। ঠিক আছে? এটাই বাস্তবতা। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার কথা যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে, প্লিজ গুলো ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন। আর